এই ফুলটা প্রতিমার পায়ে দিয়ে ক্ষমা প্রার্থনা করে নিন। দাঁড়ান, ছোট ডান বৌমা, এদিকে এসো তো। আমি যাব? হ্যাঁ, তোমার হাত থেকে যখন লক্ষ্মী প্রতিমা পড়ে ভেঙে গিয়েছিল তখন তুমিও এসো। এসো। যাও দুষ্টু। চক্র গদাধর নারায়ণ বলছি যে মেজ বৌদি বন্ধ ঘরের মধ্যে জোর জোর চিৎকার করছে, এবার তো সব পাড়া প্রতিবেশী চলে আসবে গো। কি বুঝিস কি রে? আসলে এখানে 7 ঘন্টা বাজছিল তো, তাই আওয়াজটা শুনতে পারিনি। ঠিক আছে, আমি আসছি, তুই দেখ এখানে, আমি আসছি। দেখুন বাবা, দেখুন দুষ্টুর জন্য আমার কি অবস্থা হয়েছে। দীপু এই বাড়িতে নেই বলে আপনারা এইভাবে আমার উপর টর্চার করছেন। আস্তে পেছো বাবা, বাড়িতে পুজো হচ্ছে। পুজো হচ্ছে তো আমার কি? পুজো হচ্ছে তো আমার কি? আপনারা দুষ্টুর মিথ্যাটাকে সাপোর্ট করে আমাকে এইভাবে পাগল সাজিয়ে এই ঘরে বন্দি করে রেখে দিয়েছেন। শোনো মেজো বাবা, সত্যি হোক মিথ্যে হোক, ঠিক হোক ভুল হোক, সে বিচার পরে হবে। এখন পুজো ঘরে এসো, সবার সঙ্গে বসো। কি? আমি পুজোর ওখানে গিয়ে বসবো? আর ছোট ঠাকুমা আমাকে দেখে তিরিং বিরিং করে লাফাবে। ওই শয়তানি বুড়িটা, সরি, ওই ছোট ঠাকুমাই তো আমাকে এই ঘরে বন্দি করে দিয়ে গেছে। খলিমার সঙ্গে আমি কথা বলে নেবো। আমি যা বলছি সেটা শোনো। তুমি পুজোর জায়গায় এসো, সবার সঙ্গে বসো। খুব ভুল করলেন বাবা, খুব ভুল করলেন। দরজাটা খুলে দিয়ে আপনি ভীষণ বড় একটা ভুল করলেন। এবার দেখুন আমি কিভাবে আগুনটা লাগাই। ওই ছোট ঠাকুমাকে দিয়ে আমি যদি দুষ্টকে এই বাড়ি থেকে ঘর ধাক্কা দিয়ে না বার করে দিয়েছি, আমার নাম বিশাখা রায়। আসছি রে বাবা, আসছি। রান্নাঘর থেকে আসতে একটু সময় লাগে না? হ্যালো, কে? দুষ্টু? হ্যাঁ মানু, আমি দুষ্টু বলছি। বলছিলাম কি, মোহন কি করছে গো? তোমাকে জ্বালাচ্ছে না তো? আরে না না, ওই মাঝে মাঝে শুধু একটু মামার কাছে যাব করছে। সে আমি ওকে ভুলিয়ে নিয়েছি। থ্যাংক ইউ মানু। মোহন এখন কি করছে? ওইটা ওকে খাইয়ে দিয়েছি, এখন বাবু বসে বসে খেলছেন। শোনো না, তুমি একদম চিন্তা করো না। আরে বাবা, তোমার মানু আছে তো নাকি? রাখি তাহলে। আচ্ছা, পেয়ে গেছি। আমাকে ঠকানো অত সহজ নয়। এবার দেখো দুষ্টু, কত ধানে কত চাল। বিচিতের ফোন। যন্ত্রটা বন্ধ করতে পারছে? যত সব আপদ এসে জুটেছে বাড়িতে, শান্তিতে একটু পুজো করবো তার উপায় নেই। সরি ছোট ঠাম্মা, আসলে আমি মেঘা, চুপ চুপ করে বসে থাকো। স্ট্রেঞ্জ, অদ্ভুত। নিজে এতবার করে ফোন করতে বলে এখন নিজেই ফোনটা রিসিভ করছে না।
আমি বা ওখানে যাওয়ার জন্য এতটা রেস্টলেস হচ্ছে কেন? দুষ্টুর জন্য কি? চারটে বছর কেটে গেছে, এর মধ্যে একদিনও দুষ্টুর সাথে দেখা হয়নি। আজ এতদিন পর দুষ্টুর সাথে দেখা হবে, কিন্তু বন্ধু হিসেবে নয়, শত্রু হিসেবে। আমি নিজেকে কেন দুষ্টু শত্রুর জায়গায় দাঁড় করাচ্ছি? দুষ্টুর অপরাধটা কোথায়? অপরাধ শুধু একটাই, দুষ্টু সুদেষ্ণা দাশগুপ্তর মেয়ে। যে সুদেষ্ণা দাশগুপ্ত আমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে, সেই সুদেষ্ণা দাশগুপ্ত। এবার অঞ্জলি হবে। যারা যারা অঞ্জলি দেবেন তারা একটু এগিয়ে আসুন। আমি অঞ্জলি দেব। আচ্ছা দিবি, আচ্ছা এগো ফুল নে এগিয়ে। অঞ্জলি দেবো মানেটা কি? অঞ্জলি দিতে গেলে উপোস করতে হয়। জানি, ওই জন্যই তো আমি সকাল থেকে কিচ্ছু খাইনি। মেজু কাকি তো আমার চকলেটও দিয়েছিল, তাও আমি খাইনি। ব্যাস, তাহলে তো আর কোনো বাধাই রইল না। দুষ্টু, সবাইকে ফুলটা দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি মা। ঠাকুরমশাই, একটু ওদেরকে একটু এগিয়ে দিন ফুলগুলো। দাও। রাজা, নিয়ে নাও। তাড়াতাড়ি করো ছোট নাতবো, ফুল দিতে দিতে তো তোমার দিন পেরিয়ে যাবে। হ্যাঁ দিচ্ছি। ওম নমস্তে বিশ্বরূপায় শঙ্খ চক্র ধরায় চ পদ্মনাভায় দেবায় ঋষিকেশ পতয়ে নম। এষো সচন্দন গন্ধ পুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রী শ্রী সত্যনারায়ণী নমো নমঃ। একি মিষ্টি কোথায় গেল? না তো, ঘরে তো দেখতে পাচ্ছি না। তবে গেল কোথায় মিষ্টি? আমি তো আপনাকে বলেইছি, যখন আমার আপনাকে দরকার হবে তখন আমি নিজে আপনাকে ফোন করে নেব। আপনি তো দেখছি এ বাড়িতে আসার জন্য একেবারে ব্যস্ত হয়ে উঠেছেন। আপনি ভুল করছেন। আমার ব্যস্ততাটা বাড়িতে যাওয়ার জন্য নয়, কাজটা করার জন্য। কারণ কাজটা করলে আমি একটা মোটা অঙ্কের টাকা পাবো। আমার সিক্স সেন্স বলছে আপনি শুধুমাত্র টাকার জন্য এতটা মরিয়া হয়ে ওঠেননি। সুদেষ্ণা দাশগুপ্তর নামটা শুনে আপনার চোখে আমি একটা আগুন দেখেছিলাম, সেই রিয়াকশনটা কিন্তু আমার চোখ এড়ায়নি। আর আমার মন বলছে এই রিয়াকশনটার কোনো না কোনো কারণ তো আছে। আপনার প্রশ্নটা বেশি পার্সোনাল হয়ে গেল না? কিছু মনে করবেন না, আপনার এই প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। এনিওয়েজ, আমি আপনার ফোনের ওয়েট করছি, আপনি ফোন করলে তারপরেই বেরোবো। রাখছি। এইটা নেবে তো আচ্ছা ঠিক আছে মামার কাছে যাবে। তার আগে শোনো না, আমরা একটা গল্প শুনি। হ্যাঁ, পরীদের গল্প বলবো, পরীর গল্প। পরীদের কি সুন্দর ডানা আছে। হ্যাঁ, না কি বা না কেন, তুমি শুনবে তো? তাহলে কি করবে তুমি বলো? মামার কাছে যাবে, সঙ্গে ঠিক আছে মামার কাছে যাবে। তার মানে বাচ্চাটাকে এখানে এনে লুকিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, যাবে তো। তাহলে তুমি কেঁদো না বাবা, কেঁদো না। হ্যাঁ, ও বাবা রে, শোনো
বাবারে এই সময় আবার কে এলো ভগবান জানে, কাঁদে না শোনা। দুষ্টুর তো এই সময় আসবার কথা নয়। কে জানে? ও বাবা কাঁদছে, আজ বাবা কাঁদে না, আমি দেখছি তোমাকে মাম্মার কাছে নিয়ে যাবো বাবা, তুমি কেঁদো না। আরে বাবা আসছি আসছি, চুপ 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 চুপ, দেখছি আসছি। অসভ্যের মতো মুখের উপর দরজা বন্ধ করে দিলে কেন? মানু, এই মানু, দরজা খোলো। মানু দরজা খোলো। দরজা খুলতে বলছি। যাবো না, আমার কাছে যাবো। মানু দরজাটা খোলো বলছি। আমি যাবো না, বাবার কাছে যাবো। তোমাকে আমি মামার কাছে নিয়ে যাবো বাবা, নিয়ে যাবো। লক্ষ্মী শোনা বাবা আমার, শোনা বাবা আমার, আমি নিয়ে যাবো তোমাকে মামার কাছে। হ্যাঁ বাবা মামার কাছে নিয়ে যাবো, দাঁড়া। দেখো আমার এই কাপড়টা কি নোংরা, বলে এই কাপড় পরে কি বাইরে যাবে না বাবা? চুপ চুপ, মামার কাছে যাবি তো। এই বলটা না তুমি একটু খেলো, আমি কাপড়টা পাল্টে এক্ষুনি চলে আসছি, হ্যাঁ একটু খেলো লোককে শোনো বাবা রে। চুপ, আসছি। দরজা খুলবে না মানে তোমার ঘর খুলবে। আমি যখন জেনে গেছি যে বাচ্চাটা এখানে গেছে, তখন আমি ওকে না নিয়ে কোথাও যাবো না। দরজা খোলো, দরজা খোলো বলছি। দরজা তোমাকে খুলতেই হবে মানু। এই মানু, কি ব্যাপারটা কি? অসভ্যের মতো মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিলে কেন? যে যেরকম মানুষ তার সঙ্গে সেরকমই ব্যবহার করতে হয়, জানো না? মুখ সামলে কথা বলবে মানু। দুষ্টু তোমাকে আশকারা দিয়ে মাথায় তুলেছে বলে তুমি ভেবেছো তোমার আর দুষ্টুর মামার জায়গাটা এক? তুমি এই বাড়ির কাজের লোক, আর সারা জীবন তুমি কাজের লোকই থাকবে। আমি জানি সেটা, আমি জানি যে জুতোকে জুতোর জায়গায় থাকতে হয়, কিন্তু একটা কথা ভুলে যেও না, পায়ের জুতোকে অবহেলা করতে নেই, জানো তো? জুতো ছাড়া রাস্তায় বেরোলে পায়ে কাকড় ফোটে। থাক, তোমাকে এখন না জুতো নিয়ে বক্তৃতা দিতে হবে না। মোহন কোথায়? মোহনকে এক্ষুনি বার করে দাও। মোহন? না, এখানে তো মোহন আসেনি। এখানে মোহন টহন আসবে কি করে? বুঝেছি, সোজা আঙুলে ঘি উঠবে না। বুড়িটা মহা শয়তান, এটাকে মিষ্টি কথায় হাত করতে হবে। বুঝেছি, দুষ্টু তোমাকে শিখিয়ে দিয়েছে তো মোহনের কথা কাউকে না বলতে, সেই জন্য তুমি বলছো না, তাই তো? কিন্তু লুকোচুরি খেলা তো শেষ হয়ে গেছে, যার জন্য মোহনকে এখানে লুকোনো সেই ছোট ঠাকুমাই তো সব জানতে পেরে গেছে। সব জানতে পেরে গেছে? হ্যাঁ, তবে আর বলছে কি, দুষ্টু সব জানিয়ে দিয়েছে। আর কতদিন সত্যিটা লুকিয়ে রাখবে বলো? আর তাছাড়া দুষ্টু যা সত্যবাদী মেয়ে, ও বেশি দিন কি সত্যটা লুকিয়ে রাখতে পারে? আরে কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? যাও গিয়ে মোহনকে নিয়ে এসো। আরে বাবা, দুষ্টুই তো আমাকে এখানে পাঠালো। আরে মোহনকে নিয়ে এসো, কোথায় লুকিয়ে রেখেছো নিয়ে এসো। তোমাকে তো বললাম আমি, মোহন টহন এখানে কেউ নেই। বললেই হলো মোহন এখানে নেই। ঠিক আছে, আমি বরং মোহনকে খুঁজে নিচ্ছি। আরে কোথায় যাচ্ছ? এখন তুমি ফরওয়ার্ড করে ভেতরে ঢুকে যাচ্ছ। না, দাদা বৌদি কেউ নেই, এখন আমি তোমাকে ভেতরে ঢুকতে দেবো না। শোনো, দাদা বৌদি ফিরুক, তারপরে এখানে এসে তোমার মোহন টহন কি আছে তাকে খুঁজে দেবো। এখন তুমি যাও তো, আমার মেলা কাজ পড়ে আছে, এখন যাও। আমায় ভাগিয়ে দিচ্ছ তো বুড়ি? দাঁড়া, তোমার পাহারা থেকে কি করে বাচ্চাটাকে বার করে নিয়ে যায় দেখো। কি হলো, কি দাঁড়িয়ে রইলে যে? যেতে বললাম না, যাও।
কি করি, কি করে যে বাচ্চাটাকে বাড়ির বাইরে বার করে নিয়ে আসে কিছুই বুঝতে পারছি না। ওর বাবা, এদিকে বুড়িটাও হয়েছে সাংঘাতিক চালাক, ওকে কথায় ভোলানো যাবে না, কিছুটা প্ল্যান করতে হবে। বাবারে বাবারে বাবারে, উহ পাটায় কি জোর লেগে গেল। উহ না, এভাবে হবে না, এভাবে কিছুতেই হবে না, আমাকে অন্য কিছু ভাব। আচ্ছা, এই বাড়িটার পিছন দিকে কোনো দরজা নেই তো? থাকলেও থাকতে পারে, একবার গিয়ে দেখি তো। কিরে, একটু আগেও তো মেজো বৌদি ওখানে বসেছিল রে। ওই জন্যই তো বসেছিল, যাতে বেরিয়ে যেতে পারে। দেখেছে আমরা পুজোয় সবাই ব্যস্ত আছি, ব্যাস সুযোগটা কাজে লাগিয়ে নিয়েছে। বাবা যে কেন ওকে খুলে দিতে গেল কে জানে, যদিও না খুলে দিই বা কি করতো, এমন চেঁচামেচি জুড়তো যে পাড়া প্রতিবেশী সব এক জায়গায় হয়ে যেত। আচ্ছা দুষ্ট, ও তোর মাম্মার বাড়িতে চলে যায়নি তো? মেঘা, মেঘা আমি তোমাকে বলেছিলাম না যে মেজদির ওপর নজর রাখো, কি করছিলে তুমি? আমি তো নজর রেখেছিলাম দুষ্টু, আর তাছাড়া ও তো পুজোর ওখানেই বসেছিল। তারপর ঠাকুরমশাই আমাকে বললো যে ধূপ নিয়ে আসতে, আর তাই জন্য আমি মাসিমার ঘর থেকে ধূপটা আনতে গেছিলাম। ওই সময় মনে হয় কেটে পড়েছে। বর্দি ভাই, আমার মনে হয় তুমি ঠিকই বলছো, ও হয়তো মোহনকে নিতে মাম্মার বাড়িতেই চলে গেছে। দাঁড়া, আমি একবার ফোন করে দেখছি। হ্যালো, হ্যাঁ মানু মেজদি কি ও বাড়িতে গেছে নাকি? হ্যাঁ এসেছিল তো, বলছিল তুমি নাকি ওকে পাঠিয়েছো মোহনকে নিয়ে যেতে। শোনো মানু তুমি মোহনকে ছেড়ে দাও না তো মেজদির কাছে? পাগল, আমি কখনো ওর কথায় বিশ্বাস করি? আমি বলে দিয়েছি মোহন টোহন কেউ এখানে আসেনি। ও কি আমার কথা শোনে? অত সহজে বিশ্বাস করে আমার কথা? আর বলো না, আমাকে সরিয়ে একবার বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে। আমিও আটকে দিয়েছি, একদম ঢুকতে দিইনি, ভাগিয়ে দিয়েছি। থ্যাংক গড যে তুমি ওকে ভাগিয়ে দিয়েছো। আচ্ছা শোনো মানু, যতক্ষণ আমি ও বাড়িতে যাচ্ছি মোহনকে তুমি কিন্তু কারুর কাছে ছাড়বে না, একদম সাবধানে ওকে রেখে দেবে, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে দুষ্টু। আরে বাবা, তোমার মানু যতক্ষণ আছে মোহনকে নিয়ে তোমায় কোনো চিন্তা করতে হবে না। তুমি মন দিয়ে পুজো করো, কেমন? রাখি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাখো। দুষ্টু, মেজো বৌদি তো তোর পেছনে আবার গদের আঠার মতো লেগে আছে রে। আচ্ছা বর্দি ভাই, তোমরা তো বলছিলে যে ছোট ঠাকুমা এখানে কয়েকদিন থাকবে, তাই না?